হ্যালো এভরিওয়ান, আমি শ্বেতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে জানাই কালী পুজো আর দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। পরশু কালী পুজো, তাই জন্য খুব সুন্দর কালারফুল ব্রাইট একটা মেকআপ লুক নিয়ে চলে এসেছি আজকে। তো চলো বেশি কথা না বলে একদম শুরু করে দিই। তো প্রথমেই আমি ভিটামিন সি টোনার দিয়ে স্কিনটাকে টোন করে নেব, কারণ স্কিন প্রেপটা কিন্তু ভীষণই জরুরি মেকআপের আগে। এটা নিশ্চয়ই তোমরা এতদিনে জেনেই গেছো। তো এটা ভালো করে মাসাজ করে নিচ্ছি, আর প্রত্যেকটা স্কিনের স্টেপের পর কিন্তু একটু একটু করে টাইম গ্যাপ দেবে, কারণ এই জিনিসগুলো কিন্তু আমাদের মুখে অ্যাবজর্ব হতেও টাইম লাগে। তারপর আমি একটু নায়াসিনামাইড সিরাম লাগাচ্ছি। যাদের অ্যাকনে প্রোন স্কিন তাদের জন্য কিন্তু নায়াসিনামাইড সিরামটা খুব ভালো, এটা কিন্তু খুব ভালো অ্যাকনে কন্ট্রোল করে। আর দেখো এখন কিন্তু ভালোই শীত পড়ে গেছে বেশিরভাগ জায়গাতে, তাই না? আর ময়শ্চারাইজার তাই জন্য ভীষণ ইম্পর্টেন্ট। অবশ্য শীত হোক বা গ্রীষ্ম, ময়শ্চারাইজিং কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমার। তো প্রাইমার যেটা আমার টি জোনে লাগিয়ে নেবো, কারণ এইখানে আমার একটু ওপেন পোর্স আছে। প্রাইমার লাগানোর সুবিধা হচ্ছে মেকআপগুলো পোর্সে ঢুকে যাবে না, ফলে তোমাদের স্কিনও ভালো থাকবে এবং মেকআপটা অনেক স্মুথ দেখতে লাগবে। তো চলো আজকে আমরা প্রথমে আই মেকআপ করে নেব। আমি সুইস বিউটির আইব্রো পেন্সিলটা ইউজ করছি। এটা দিয়ে আমি আমার আইব্রোটা হালকা করে ফিল আপ করে নেবো, আর একটা শেপ যেটা আছে ন্যাচারালি ওটাকেই একটু এনহ্যান্স করে নেবো। এই আইব্রোটা তো ডান হয়ে গেছে, এবার চলো অন্য আইব্রোটা করে নিই। আইব্রো দুটো হয়ে গেলে আমি যেটা করবো, এটাকে আরও ক্লিন আর ক্লিয়ার দেখানোর জন্য আমার ফাউন্ডেশনটা নিয়ে সেটাকে ভালো করে কাট করে নেবো। এটার ফলে কি হয়, একটা আইব্রোটা দেখতে ভীষণ ভালো লাগে। সেকেন্ডলি যেটা হয়, যেহেতু আমি এটা চোখের পাতার ওপর লাগাচ্ছি, এটা একটা আইশ্যাডো প্রাইমার হিসাবে কাজ করে। কারণ কোনো কালারফুল আইশ্যাডো লুক করার জন্য বেসটাকে কিন্তু ক্লিন একটু হোয়াইট হলে সেটা ভালো ফোটে। তাই জন্য তোমরা যখন যে কোনো আইশ্যাডো লুক করবে তার আগে কনসিলার দিয়ে পুরোটা ক্লিন করে নেবে। আর আজকে আমি এই লুকটা করছি, যেটা একটা গ্লিটার প্লাস গ্রিন কালারের খুব সুন্দর আই লুক, এবং এটা কিন্তু খুব ইজি। প্রথমে আমি দুটো নিউট্রাল কালার নিয়েছি, একটু ব্রাউন আর অরেঞ্জিশ টোনটা নিয়ে আমি আমার কর্নারে সেটা লাগাচ্ছি। এটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব, কারণ এটাই আমার ব্লেন্ডিং কালার। তারপর এই গ্রিন দুটো নিয়ে আমি ট্যাপ ট্যাপ মোশনে লাগাতে থাকবো, আর তার সাথে সাথে মাঝে মাঝে ব্রাউনের সাথে ব্লেন্ড করে দিতে থাকবো, যাতে একদম হার্শ গ্রিন না মনে হয়। তারপর আমি ভেতরের দিকে যেমন করে কাট ক্রিজ করে সেরকম করেই গোল্ডেন গ্লিটারটা নিয়ে নিচ্ছি, আর এই গোল্ডেন গ্লিটারটা দিয়ে আমি হাফ কাট ক্রিজ করে নেব। এটা কিন্তু ভীষণ ইজি। দেখো মাত্র 3-4টে শেড দিয়ে কিন্তু একটা সুন্দর আই লুক হয়ে গেল, এবং এটা বেশ গর্জিয়াসও। তোমরা যে কোনো ট্র্যাডিশনাল শাড়ি হোক বা চুড়িদার, আনারকলি যে যা পরবে তার সাথে কিন্তু খুব সুন্দরভাবে করতে পারো। এমনকি ওয়েস্টার্ন পার্টি মেকআপের সাথেও কিন্তু এই আই লুকটা খুব সুন্দরভাবে যায়। তারপর আমি ওই সিমিলার গ্রিন শেডটা নিয়েছি, তারপর সেটাকে আমি আমার ল্যাশ লাইনে লাগিয়ে নিচ্ছি। এবং তারপর যেটা করব সেটা হচ্ছে আমার ব্রাউন কালারের যে আইব্রো পেন্সিলটা সেটা নিয়ে ওখানে একটু ব্লেন্ড করে নেবো, যাতে একটু ডার্ক দেখায়। তারপর আমি একটা হোয়াইট কাজল নিয়ে নিচ্ছি, তারপর সেটা আমি লাগিয়ে নেব, কারণ হোয়াইট কাজল লাগালে কিন্তু চোখটা আরও বড়ো দেখায়। কালো কাজল লাগালে যেটা হয় সেটা হচ্ছে চোখটা একটু ছোট দেখায়। সুতরাং যেহেতু আমার এমনিই চোখ ছোট, হুডেড আইস, তাই জন্য আমি হোয়াইট কাজল ইউজ করি বেশিরভাগ সময়। তারপর আমি ল্যাশ লাগিয়ে ভালো করে মাস্কারা লাগিয়ে সেটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর এই দুটো ফাউন্ডেশন আমি মিক্স করে নিয়ে আমি লাগাচ্ছি, কারণ এই শেডটা আমার ম্যাচিং শেড, তাই জন্য। আর তোমরাও সবসময় চেষ্টা করবে নিজের শেডের মানে স্কিন টোনের সাথে একদম ম্যাচিং শেড ইউজ করার। লাইট শেড ইউজ করলে কিন্তু ভালো লাগে না, সেটা কিন্তু বড্ড বেশি মেকআপ উঠে আছে মনে হয়। তো সঠিক শেড ইউজ করলে কিন্তু জিনিসটা একদম ন্যাচারাল লাগবে। তারপর কনসিলার দিয়ে আমি আমার হাই পয়েন্টগুলো লাগিয়ে নিচ্ছি, আর একসাথে আমি কনসিলার আর কন্ট্রোর দুটো শেডই লাগিয়ে নেব। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি দুটো আলাদা আলাদা ব্রাশ দিয়ে প্রথমে কনসিলারটা ব্লেন্ড করে নেব, তারপর অন্য আরেকটা ব্রাশ দিয়ে আমি কন্ট্রোরটা ব্লেন্ড করে নেব। তো প্রথমে আমি কনসিলারগুলো ব্লেন্ড করে নিচ্ছি, তারপর আমি কন্ট্রোরগুলো ব্লেন্ড করে নেব। আর দুটো ব্লেন্ড হয়ে গেলে আমি আরেকটা প্যালেট থেকে একটুখানি পাউডার যে কন্ট্রোরটা রয়েছে, ব্রাউন শেডটা রয়েছে, সেটা দিয়ে আরেকটু ভালো করে পুরো মুখটা আর কি কন্ট্রোর করে নিচ্ছি, শেপ করে নিচ্ছি। আর এর মাঝে একটা স্টেপ আমি তোমাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে পুরো মুখটা কিন্তু আমি কে বিউটির কম্প্যাক্ট দিয়ে সেট করে নিয়েছি। তো ভালো করে শেপ করা তো হয়ে গেছে, এবার হচ্ছে আমার ফেভারিট ব্লাশ লাগানোর পালা। তো এখানে যে কটা শেড আছে মোটামুটি পিচ পিঙ্ক টোনের, আমি কয়েকটা মিক্স আপ করে এরকম শেডটা লাগাই। তো তোমাদের যেরকম পছন্দ, যদি তোমাদের স্কিন খুব ড্রাই হয় তাহলে চেষ্টা করবে ক্রিম প্রোডাক্ট ইউজ করার, ক্রিম কন্ট্রোর বা ক্রিম ব্লাশ। আর যাদের স্কিন অয়েলি, যেহেতু আমার স্কিন অয়েলি, আমি চেষ্টা করি বেশি পাউডার প্রোডাক্ট ইউজ করার। এরপর আমি লিপ লাইনার, এটা সুইস বিউটির একটা লিপ লাইনার, খুবই অ্যাফোর্ডেবল। এই রিভিউটা আমার শর্টসে আছে, তোমরা দেখতে পারো। আর হ্যাঁ, এই মেকআপ ভিডিওগুলো ভালো লাগলে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আমি লিপটা লাইন করে নেব, তারপর আমি দুটো শেডের লিপস্টিক ইউজ করছি। একটা হচ্ছে একটু ডার্ক শেড আর একটা হচ্ছে একটু লাইট শেড। লিপটা ভালো করে লাইন করে নিলে কিন্তু লিপস্টিক লাগাতে খুব সুবিধা হয় এবং অনেক প্রফেশনাল লাগে দেখতে। তো ডার্ক যে শেডটা সেটা আমি একটু বাইরের দিকে লাগাচ্ছি।
আর তারপর মাঝখানের দিকটা আমি হচ্ছে লাইট শেডটা লাগাবো, তারপর সেটা ভালো করে ব্লেন্ড করে নেবো। আর হাইলাইটারও আমি লাগিয়ে নিয়েছি মাঝখানে গোল্ডেন কালারের, সেটা তোমরা দেখতেই পেয়েছো। ব্যাস আমার লুক একদম কমপ্লিট হয়ে গেছে। তোমরা আমাকে জানাও যে লুকটা কেমন হয়েছে আর পুরো সাজগোজের পর কেমন লাগছে সেটা দেখে নাও। সবাই লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। জানিও কেমন লাগলো তোমাদের, আর খুব ভালো করে কালী পুজো কাটিও। বাই।